Hello students, hope you are all well and you have got a well preparation for your upcoming examinations. তুমি এই চ্যানেলে আজকের ভিডিও তুমি জানতে পারবে যে কোশ্চেন তোমাকে দিই না কেন আমাদের নাটক রাজশাসী থেকে তুমি অ্যান্সার করতে পারবে। যে কোশ্চেন দিক তোমার প্রসেসটা কি ওইটা প্রিটেক্সট, টেক্সট আর কনক্লুশন এর বাইরে কোনো কোশ্চেন হবে না, তুমি অ্যান্সার লিখবেই। এই তো ড্রামাটা রাজশাসী। আচ্ছা বলো দিন, এই ড্রামার মূল থিমটা কি, মূল বিষয়বস্তুটা কি? ম্যান ভার্সেস নেচার, মানুষের সঙ্গে প্রকৃতির যে অদম্য নিষ্ঠুর একটা পরিণতি চলছে, নিষ্ঠুর একটা মোকাবেলা চলছে, সেটাকে এখানে উপস্থাপন করেছেন কতগুলো ইমেজ, কতগুলো ক্যারেক্টার এর মাধ্যমে, তার সুলেখনের মাধ্যমে আমাদের সামনে যেন সবকিছু ছবির আকারে ভেসে উঠেছে। আমরা চলো আজকে বলি। দেখো, তোমাকে 5 মার্কসের একটা কোশ্চেন লিখতে হবে, তাই তো? তোমাকে দুখানা কোশ্চেন দেবে, তাই তো? এই দুটো কোশ্চেনের মধ্যে তোমাকে যে কোনো একটা অ্যাটেম্প করতে হবে। এই দুটো কোশ্চেন কিরকম আসবে, তাই তো? একটা আসবে অ্যানালিটিক্যাল, এইরকম, এই টাইটেল ম্যান ভার্সেস নেচার, লাইফ অফ অ্যান আইল্যান্ডার্স, এই টাইপের অ্যানালাইটিক মানে বিশ্লেষণমূলক একটা কোশ্চেন তোমাকে দেবে। এই কোশ্চেনটা তুমি কিভাবে লিখবে আমি সেটাও বলে দেবো। আর একটা কোশ্চেন দেবে ক্যারেক্টার বেস করে। ক্যারেক্টার আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, মৌর্যের ক্যারেক্টার যদি না তুমি দেখে যাও তোমাকে অনেকটা 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 কষ্ট পেতে হবে। ক্যারেক্টার অফ মৌর্য খুব ভালো করে দেখে যাবে। কেমন? দেখো, একটা হলো, আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ। এই কম্প্রিহেন্সিভ মানে বোধগম্য হওয়া। বলো, তুমি যদি এই ড্রামাটা ভালো করে বুঝতে পারো, লাইন তুলে কোশ্চেন দেবে। আশা রাখি মৌর্যের একটা লাইন, মৌর্য যে কথাটা ড্রামাতে বলেছে সেই কথাটা তুলে দেবে, তো সেইখান থেকে কোশ্চেন করবে। এই কথাটা কে বলেছে, কাকে বলেছে, কেন বলেছে। কেমন? এই দেখো, এটা হচ্ছে রাফ অ্যান্ড ডার্টের বই। কেমন? 23টা ব্রড কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন দিয়েছে অ্যানালাইজ দ্য রোল অফ দ্য সি ইন দ্য প্লে রাজশাসী। বিশ্লেষণ করো সমুদ্রের ভূমিকাটা। আমার লেখা আছে থিম অফ দ্য ড্রামা। এই নোটটা তুমি পেয়ে যাচ্ছ, এটা ক্লিয়ার? তারপর দিয়েছে হুইচ থিম ইজ দ্য মোস্ট সেন্টার, একই কোশ্চেন। কেমন? এটা তোমার দেওয়া আছে, ওর সাথে অর করা আছে। তাও দেখো ডিসকাস দ্য ক্যারেক্টার অফ মৌর্য, দেখো এটা দেওয়া আছে, ক্যারেক্টারটা দেওয়া আছে। তারপর দেখো দেওয়া আছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ টাইটেল, এটাও দেওয়া আছে। তোমার যে কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো স্কুল প্লাস অলরেডি দিয়ে ফেলেছে। ক্লিয়ার? নেক্সট দেখো, এরপর তোমাকে যেটা বলছিলাম যে লাইন ধরে কোশ্চেন যেগুলো দেয় সেগুলো দেখো দিয়ে দিয়েছে। 17 নম্বর কোশ্চেনটা বলছি আমি, শি ইজ লাইং ডাউন, তিনি শুয়ে আছেন। আমি এটাও কদিন আগে করালাম, তাই তো? তারপর আমি আরো আসছি, গোটা 50টার মধ্যে কোশ্চেন দেওয়া আছে। সেই আমি সব কটা কোশ্চেন তোমাকে আমি এখানে দিয়ে দেবো, পিডিএফ করে দিয়ে দেবো, তুমি সেটা নিয়ে নেবে, কালেক্ট করবে এবং সমস্ত কোশ্চেন তুমি প্র্যাকটিস করবে। আমি তোমাকে দু একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম লাইন ধরে কোশ্চেন হবে, তা তুমি অ্যান্সারটা করবে কি করে? তোমাকে সব সময় 3খানা জিনিসের ফোকাস রাখতে হবে। এক হচ্ছে প্রিটেক্সট, টেক্সট আর কনক্লুশন। তোমাকে যে লাইন ধরে কোশ্চেন দেখ না কেন, তোমাকে এই 3খানা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। প্রিটেক্সট মানে কে বলেছে, কখন বলেছে, কেমন? আর কনটেক্সট কি বলতে চেয়েছে বা কেনই বা এই কথাটা বলেছে। তারপর কনক্লুশন, এটা কি বলা ঠিক হয়েছে, একটুখানি ক্রিটিসাইজ তোমাকে করতে হবে, কেমন, ঠিক বলেছে না ভুল বলেছে। এই তোমার এর বাইরে তোমার কিছু লিখতে হবে না। যে লাইন ধরে কোশ্চেন দিই না কেন, তোমাকে দুটো চরিত্র, মৌর্যের চরিত্র, ক্যাথরিন চরিত্র আর বার্ডলে চরিত্র পাল্টে দেখে যাবে। এই 3টে চরিত্র থেকে তুমি কিছু কমন সেন্স পেয়ে যাবে, সেটা কনক্লুশনে লিখবে তোমার। দেখো, তোমার শুরুটা এবং শেষটা যদি ভালো না হয় নাম্বার ক্যারেক্টার খুব শক্ত হয়ে যাবে। কেমন? চলো চলো দেখি, আমি স্টার্ট করে লেখা কিভাবে লিখতে হয় তুমি দেখে নাও। প্রথম কোশ্চেন কি দিয়েছে, দি ইয়ং প্রিস্ট ব্রিঙ্গিং আফটার দেম। দেখো এই লাইনটা তুমি ভাবো আগে। আমার ড্রামা যখন স্টার্ট হয় প্রথমেই আমাদের নোরা, একটা ইম্যাচিউর মেয়ে, সে একটা পুটলি নিয়ে আনন্দের ছলে, কিছুটা নিরানন্দ নয় কিন্তু, ও আনন্দের ছলে
পরিরা নিয়ে আসে, বলে এটা আমাকে দিয়েছে, ইয়ং প্রিস্ট দিয়েছে। এই বান্ডিলেতে, এই পুটলিতে কিছু মাইকেলের কাপড় জামা থাকলেও থাকতে পারে। উনি বলেছেন যে তোরা এটা আইডেন্টিফাই করে, এটা শনাক্ত করে এগুলো মাইকেলের হতে পারে কিনা। এটা পাওয়া গেছে দীর্ঘ উত্তরের ডোনেগালে পাওয়া গেছে। এটা হচ্ছে একটা ডুবন্ত লোকের জিনিস। কেমন? আমাদের পৃষ্ঠ হচ্ছে রক্ষাকর্তা অ্যান্ড আইল্যান্ডার্স, মানে অ্যান্ড আইল্যান্ডে যারা বাস করে সে ওদের সাথে রক্ষাকর্তা হচ্ছে পৃষ্ঠ। ওর উপরে ওনার ভরসা রাখে, আর উনি ওর এই সমাজকে যথেষ্ট বেশি ভালোবাসে, এদের সুখ দুঃখে আনন্দে এই ভরসা। ক্লিয়ার? চলো আমরা স্টার্ট করি। দেখো বলছে হু ইজ দ্য দেখো হু ইজ দ্য স্পিকার, এটা তার বক্তাকে। ভেরি ইজি, ভেরি ইজি। দেখো এম লিখবে নোরা, নোরা দ্য ইয়ঙ্গার ডটার অফ মৌরিয়া, এ ব্রিফ মাদার। যেই মৌরিয়া সে হচ্ছে শোকাহত মা। ইন রাইডার্স টু দ্য সি বাই সিঞ্চ ইজ দ্য স্পিকার। লিখে ফেললাম। দেখো যেই নোরা সেইকে দ্য ইয়ঙ্গার ডটার, ছোট মেয়ে, অফ মৌরিয়া, মৌরিয়াটা কি আবার দেখো এ ব্রিফড মাদার, একটা শোকাহত মা। কোথায়? ইন রাইডার্স সি, রাইডার্স টু দ্য সি, এই নাটকে। বা নাটক কার দ্বারা লেখা হয়েছে? সিঞ্চ, জেম সিঞ্চ, তুমি জানো, আমি ছোট করে সিঞ্চ লিখলাম। ইজ দ্য স্পিকার হয় বক্তা। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল, তাই তো? দুটো অ্যান্সারে 2 নম্বর অ্যান্সার কি আছে? সব 1 নম্বর করে দেওয়া আছে। দেখো হু ইজ দ্য ইয়ং প্রিস্ট, ইয়ং প্রিস্টটা কে? আমি একটু বললাম দি ইয়ং প্রিস্ট। দ্বিতীয় কোশ্চেন আনসার কি লিখলাম? হু ইজ দ্য ইয়ং প্রিস্ট, কি লিখলাম? দ্য ইয়ং প্রিস্ট ইজ দ্য সেভিয়ার অফ দ্য হেল্পলেস পিপল। ইয়ং প্রিস্ট হচ্ছে রক্ষাকর্তা অফ দ্য হেল্পলেস পিপল, অসহায় লোকেদের। ইন দ্য আইল্যান্ডে। হি ইজ দ্য অনলি পার্সন, সে হয় একমাত্র ব্যক্তি। হু গাইডস, যে গাইড করে, দেম তাদেরকে, বাই অফারিং, প্রস্তাব দেওয়া, হেল্প সাহায্যের প্রস্তাব দেয়। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সাহায্যের প্রস্তাব দেয়। আর কি দেয়? স্পিরিচুয়াল সাপোর্ট, আধ্যাত্মিক সমর্থন। এই করো, বিশ্বাস রেখো, উন্নতি লাভ করবে। কেমন? ভক্তি করো, উন্নতি করবে। এইগুলো স্পিরিচুয়াল সাপোর্ট, জাস্ট অ্যাজ জিসাস ক্রাইস্ট যেমনটি দেয়, জিসাস ক্রাইস্ট যেমন দিয়ে গিয়েছিলেন। দেখো অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে হি ইজ দ্য লোকাল ক্যাথলিক প্রিস্ট। ক্লিয়ার হয়ে গেল? এটা লিখতে কি অসুবিধা আছে? লেখা যাবে না? লেখা যাবে। তারপর দেখো কি আছে? হোয়াট আর রেফার্ড টু অ্যাস দেম, এই দেম বলতে কাদের বোঝানো হয়েছে? লিখে নাও। এই দেখো দি ওয়ার্ড দেম। আচ্ছা তুমি এরকম লিখতে পারো, দি ওয়ার্ড দেম refers to the articles, articles, to the articles of the bundle. দেখো দি ওয়ার্ড দেম রেফার্স টু দ্য আর্টিকেলস, উপাদানগুলো, আর্টিকেলস, আর উপাদান বা এলিমেন্টস, উপাদানগুলো কাদের? অফ দি বান্ডেল। সেই বান্ডেল, যে বান্ডেলটা নোরা বয়ে নিয়ে এসে, বান্ডেলের উপাদানগুলো, এগুলোই বোঝানো হয়েছে দেম ওয়ার্ডের দ্বারা। ক্লিয়ার হয়েছে? হয়ে গেল ক্লিয়ার। আবার 1 নম্বর হয়ে গেল। আবার দেখো হোয়াই ডাজ দ্য ইয়ং প্রিস্ট ওয়ান্ট দেম টু বি ব্রট, ইয়ং প্রিস্টকে কেন এটা বয়ে আনতে হয়েছিল? এই যে একটা বাক্য লিখলো, ইয়ং প্রিস্ট কি ছিল? সেভিয়র ছিল। কেমন? সে কি ছিল? তাদের অফার করতো সাহায্য দিত, আর স্পিরিচুয়াল সাপোর্ট দেয়। তো তাহলে এইটা হচ্ছে সাহায্যটা। তাহলে তুমি কি লিখবে? তাহলে উনি এইটা বয়ে এনে তাদেরকে সাহায্য দিলেন, তাই তো? এই যে সাহায্যের কথা বলা আছে, ইয়ং প্রিস্ট কি করেছেন? ওই বান্ডিলটা বয়ে নিয়ে এসেছে সাহায্যের জন্য। কেমন? তাহলে এরম বাক্যটা লিখবে। লেখো দ্য ইয়ং প্রিস্ট হ্যাজ বট, এরম লিখবে ইয়ং প্রিস্ট এটা বহন করে আনিয়াছেন। লিখে ভালো, দ্য ইয়ং প্রিস্ট হ্যাজ ব্রট দি বান্ডেল অনলি টু হেল্প দ্য ব্রিফড ফ্যামিলি অফ মৌরিয়া। দেয়ার সন, তাদের ছেলে মাইকেল, হ্যাজ বিন মিসিং 9 days in the sea. The bundleটা belonged, belonged, অধিকার করেছিল। The bundle belonged to a drowned man.
in Donegal. He wants Maurya can identify the articles বা এলিমেন্টস জারি লেখো আর্টিকেলস অথবা এলিমেন্টস আইডেন্টিফাই দ্য আর্টিকেলস অ্যান্ড অলসো কনফার্ম CONFIRM কনফার্ম দি ডেথ অফ মাইকেল। দেখো আমার লিখতে একটুখানি অসুবিধা হয়ে গেল, তো তুমি এইভাবে দেখো তোমার এইরকম কোশ্চেন থাকবে, তোমার এরকম লাইন তুলে দেবে, তারপর তোমাকে যে কোশ্চেনই করো না কেন তুমি আসতে পারবে। তোমার প্রসেসটা কি ওইটা, প্রিটেক্সট, টেক্সট আর কনক্লুশন, এর বাইরে কোনো কোশ্চেন হবে না। তুমি লাইনটা ভালো করে পড়ে নেবে, ভেবে নেবে আগে যে এর প্রিটেক্সটটা কি আছে, এটা কখন বলেছে, কে বলেছে, কাকে বলেছে, তারপর টেক্সট কেন বলেছে, কি বলতে চেয়েছে, তারপর কনক্লুশন এটা কি বলা ঠিক হয়েছে, তোমার নিজস্ব যুক্তি, এইগুলো ভেবে নেবে। এর বাইরে কোনো কোশ্চেন হবে না, যে লাইনে দেখ না কেন এই তিনখানা ডিভিশনে তুমি লাইনটাকে ভেঙে নাও, তোমার একটা অ্যান্সারও আটকাবে না। কেমন? এই স্টাইল যদি তোমার ভালো লেগে থাকে, তুমি আমার ভিডিওটা তোমার বন্ধুদের যত পারো শেয়ার করো। কেমন?